হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গিয়েছেন গত 19শে এপ্রিল শনিবার জনাব ইমদাদুল হক আইএসপিএবির সভাপতি তিনি ঘোষণা করেন যে এখন থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ 500 টাকায় 10 Mbps পাওয়া যাবে। আগে সরকার নির্ধারিত এক দেশ এক রেটের মধ্যে সেই ব্যান্ডউইথটা পেতাম 500 টাকায় 5 Mbps, তবে এখন থেকে আমরা 500 টাকায় 10 Mbps পাবো। আর এখানে ইউজার মহলে একটা কনফিউশন কাজ করে যে মেগাবিট আর বাইটের ভিতর, সেটা নিয়ে একটা বিস্তারিত বানাবো। তবে মূলত আপনারা মোবাইলের স্ট্যাটাস বারে বা আমরা যে ডাউনলোডার দিয়ে ডাউনলোড দিয়ে থাকি, যেমন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, সেগুলাতে যে স্পিডটা দেখায় সেটা মূলত মেগা বাইটে থাকে। মেগাবাইট, আমি আবার বলছি মেগাবাইট, এম এর পরে বিটা সেটা বড় হাতের থাকে। আর ইন্টারনেট কোম্পানিরা আমাদের যে হিসাব করে ব্যান্ডউইথটা দিয়ে থাকে সেটা হচ্ছে মেগাবিটে। মেগাবিটের বিটা হয় ছোট হাতের। তা আমি জাস্ট এটুকুই বলছি, বিস্তারিত ভিডিও নেক্সট টাইম বানানোর চেষ্টা করব এটা নিয়ে। তবে এটাই বুঝে রাখেন যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আমাদের মেগাবিটে ব্যান্ডউইথ দেয়, মেগাবাইটে না। তো এখানে কনফিউশনটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এখন আসি মেন টপিকে। তো যখন থেকে জনাব মোহাম্মদ ইমদাদুল হক ঘোষণা করেন যে এখন থেকে 500 টাকায় 10 Mbps পাওয়া যাবে, তখন থেকে ওয়াইফাই ইউজার গ্রুপগুলা, ইউজার মহলে ব্যাপক রকমের একটা কনফিউশন কাজ করছে। সবার স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছে যে আমার আইএসপি আমাকে 500 টাকায় 100 Mbps দিচ্ছে, বা কেউ দেখাচ্ছে যে আমার আইএসপি আমাকে 500 টাকায় 200 Mbps দিচ্ছে। তো আমরা গ্রুপে যে স্ক্রিনশটগুলো দেখছি সেগুলো কি আদৌ সত্যি বা আদৌ রিয়েল স্পিড কিনা, তো সেটাই বোঝানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা হবে কমপ্লিট একটা গাইডলাইন, কিভাবে আমরা ইন্টারনেটের স্পিড টেস্ট করব প্রপারলি। বাংলাদেশে হয়তোবা আপনারা জেনে থাকতে পারেন যে 3-4 ধরনের ব্যান্ডউইথ হয়। একটা হচ্ছে ফেসবুকের জন্য, একটা হচ্ছে ইউটিউবের জন্য, একটা হচ্ছে বিডিআইএক্স। তো ম্যাক্সিমাম মানুষই বিডিআইএক্স স্পিড টেস্টটা দিয়েই দেখায়। আবার অনেক সময় ফাস্ট.com বা ওয়েল নন কিছু স্পিড টেস্ট ওয়েবসাইটগুলো বা অ্যাপগুলো, সেগুলোতে মূলত সেখানে আইএসপিরা করে থাকে যে ওয়েবসাইটগুলোতে কোনোভাবে মোড করে বা কোনো একটা প্রক্সির মাধ্যমে জাস্ট সেই ওয়েবসাইটগুলোতে স্পেসিফিক্যালি স্পিড বেশি শো করায়। তবে সেটা মূলত রিয়েল স্পিড হয় না। আমরা যেটা র ব্যান্ডউইথ, যেটা মূলত আসলেই ডাউনলোড দিতে কাজে লাগবে, সেই ব্যান্ডউইথটা আমরা আসলেই 10 Mbps পাচ্ছি কি না, তো সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে। আমি রাফাত, আপনারা দেখছেন আরআই রাফাত ইউটিউব চ্যানেল। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। আমি প্রথমে বলেছিলাম বাংলাদেশের ব্যান্ডউইথটা মূলত 2-3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আইআইজি, যেটা ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ, আইআইজি থেকে নেওয়া হয়। আর একটা হচ্ছে বিডিআইএক্স, যেটা ইন্টারনাল বাংলাদেশের মধ্যে যত সকল আইএসপিরা আছে, যে সিস্টেমটার মাধ্যমে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে বিডিআইএক্স। তো বিডিআইএক্স এর স্পিড আলাদা আর আইআইজির স্পিড আলাদা। তো আমি প্রথমে বিডিআইএক্স স্পিডটা কোনটা সেটা আগে দেখাচ্ছি। আমি প্রথমে ক্রোমে চলে যাব। তো এদিক থেকে আমরা speedtest.net-এ যাব। তো এখানে একটু খেয়াল করেন, speedtest.net-এ যাওয়ার পর বা ওকলার মাধ্যমে যারা স্পিড টেস্ট দিয়ে থাকেন, তারা এদিক থেকে চেঞ্জ সার্ভারে দিলে এখানে বাংলাদেশের কিছু আইএসপি দেখাবে। তো এদিক থেকে আমি একটা সার্ভার দিচ্ছি, কুমিল্লার কেআর অনলাইন। তো এখন আমি স্পিড টেস্টটা দিচ্ছি। মানে এখন স্পিড টেস্টটা হচ্ছে আমার যে ইন্টারনেট আছে সেটা থেকে কেআর অনলাইনে। তো এইদিকে স্পিড টেস্ট দিয়ে যে স্পিডটা দেখছি 40 Mbps, মূলত এটা হচ্ছে বিডিআইএক্স স্পিড। মানে আমি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা ইউজ করছি সেটা থেকে
কুমিল্লার আরেকটা আইএসপিতে আমি স্পিড টেস্ট করে 40 Mbps পাচ্ছি, তবে এটা মূল স্পিড না, এটা বিডিএক্স স্পিড। তো অধিকাংশ আইএসপিরাই এই বিডিএক্স স্পিড টেস্টটা দেখিয়ে বলে যে আপনাদের ইন্টারনেটের স্পিড 40 Mbps বা 50 Mbps বা 100 Mbps। এটা মূলত বাংলাদেশের মধ্যে যে আইএসপিরা কানেক্টেড সেটার স্পিড, মানে বিডিএক্স স্পিড। ইন্টারন্যাশনাল স্পিডটা টেস্ট করার একদম সিম্পল একটা সিস্টেম হচ্ছে যে এমন একটা সার্ভার দিবেন যেটা হচ্ছে বাংলাদেশের বাহিরে, মানে যেখানে বিডিএক্স স্পিডটা কাজ করবে না, মূলত আইএজি থেকে স্পিডটা নিবে। তো এখান থেকে আমি সার্ভার সার্চ দিয়ে নিচ্ছি জিও। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সিম কোম্পানি জিও। তো এটা যেহেতু বাংলাদেশের বাহিরে ইন্ডিয়া, সেখানে আইএসপির সাথে আমি স্পিড টেস্ট করে দেখবো যে আমার রিয়েল স্পিড, যেটা আইএজি স্পিড বলে, সেটা কত। একটু আগেই বাংলাদেশের সার্ভারে স্পিড টেস্ট করে দেখিয়েছিলাম, সেখানে আমি 40 Mbps পাচ্ছিলাম স্পিড। তবে এখন দেখেন আমি যখন ইন্ডিয়ার একটা সার্ভারের সাথে স্পিড টেস্ট করেছি, সেখানে আমার স্পিড চলে এসেছে 11.84 Mbps, আর আপলোড যাচ্ছে 9.74 Mbps, যেটা এর আগের স্পিডের থেকে সম্পূর্ণ ভিন্ন। তার মানে এর আগের স্পিডটা মূলত ছিল বিডিএক্স স্পিড, আর এখন যে স্পিডটা দেখছেন সেটা হচ্ছে আপনার রিয়েল আইজি স্পিড। মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আপনাদের এই আইজি স্পিডটাই বিক্রি করে থাকে, এই আইজি স্পিডটাই মার্কেটিং করে থাকে। মোবাইলে যদি চেক করতে চান তাহলে এই ওকলার যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে সেখান থেকে চেঞ্জ সার্ভারে দিয়ে তারপর একটা বাংলাদেশের বাহিরে ইন্ডিয়ার যে কোনো একটা সার্ভারের সাথে স্পিড টেস্টটা করব, তাহলে রিয়েল যে আইএজি ব্যান্ডউইথ সেটা পেয়ে যাব। তো অনেকেই দেখি যে গ্রুপগুলোতে fast.com বা ওবিএস যে ওয়েবসাইটগুলো আছে স্পিড টেস্টের, সেই স্পিড টেস্টের ওয়েবসাইটগুলো থেকে স্পিড টেস্ট দিয়ে দেখা যায় আমার স্পিডটা এত। তো মূলত সেই ওয়েবসাইটগুলো ম্যাক্সিমাম আইএসপিরাই ফেক বা কোনোভাবে ট্রিক্স খাটিয়ে সেগুলোর স্পিড অনেক বাড়িয়ে রাখে। তো আমি এইমাত্র দেখিয়েছিলাম যে আমার রিয়েল স্পিডটা হচ্ছে 12 Mbps। তো 12 থেকে আমি 12 সামথিংয়ে স্পিডটা পেয়েছি। তবে আমি এখন fast.com থেকে স্পিড টেস্ট দিয়ে দেখাবো সেখানে আমি স্পিডটা কত পাচ্ছি। তো আমি এখানে fast.com, এই যে দেখেন এখানে আমি fast.com থেকে স্পিড টেস্ট দিয়ে ডাউনলোড স্পিড পেয়েছি 43 Mbps, আর আপলোড স্পিড পাচ্ছি 60 Mbps। আমি আরেকটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যেটা থেকে সবাই রিকমেন্ড করে যে এই ওয়েবসাইটটা থেকে স্পিড টেস্ট দিলে সঠিক স্পিডটা আসবে, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে ওবিএইচ স্পিড টেস্ট। এখানে দেখেন ম্যাক্সিমাম লোকেরাই যারা বলে থাকে যে ওবিএস থেকে স্পিড টেস্ট দিলে অরিজিনাল যে স্পিডটা দেখায়, তো সেটাও এখানে দেখেন যে আমার আইএসপি এই ওয়েবসাইটটাতে স্পিড বাড়িয়ে রেখেছে। ডাউনলোড দেখাচ্ছে 44 Mbps আর আপলোড দেখাচ্ছে 52-50 সামথিং। তো এটা একদমই আমার রিয়েল স্পিড না। আমি আরেকটা ওয়েবসাইট থেকে দেখাই যে এখানে সবাই বলে যে রিয়েল স্পিডটা দেখায় স্পিড। এই যে এখানে অনেকে বলে থাকে যে speedtest.ig, সেটাতে সেটাতে স্পিড টেস্ট দিলে সঠিক স্পিডটা দেখায়। পাচ্ছি 42 Mbps আর আপলোড পাচ্ছি সেম আগের মতোই 55 সামথিং। তো এই ওয়েবসাইটগুলো সবাই রিকমেন্ড করে যে এই ওয়েবসাইটগুলো থেকে স্পিড টেস্ট দিলে সঠিক স্পিড দেখায়। তো মূলত এখানেই সমস্যাটা হয়ে যায়, যে ওয়েবসাইটগুলো বেশি স্পিড টেস্টের জন্য ভাইরাল হয়ে যায় সেই ওয়েবসাইটগুলোতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ট্রিক করে ফেলে, কোনোভাবে ব্যান্ডউইথ বেশি দিয়ে রাখে, যার কারণে এই ওয়েবসাইটগুলোতেই বেশি স্পিড শো করে। তবে এটা একদমই রিয়েল স্পিড না। আমি গুগল ড্রাইভ থেকে একটা ফাইল ডাউনলোড দিয়ে দেখাচ্ছি আমার রিয়েল স্পিডটা মূলত 12 Mbps। এই যে আমি এখন গুগল ড্রাইভ থেকে এই ফাইলটা ডাউনলোড দিচ্ছি, এখন দেখবেন যে আমার অরিজিনাল স্পিডটা কত। আমি টাচবার থেকে স্পিড মিটারটা দেখাচ্ছি ল্যাপটপের।
তো এখানে এভারেজে আমি স্পিড পাচ্ছি 12 Mbps, মানে এই 12 Mbpsটাই হচ্ছে আমার আসল স্পিড। আর এই ওয়েবসাইটগুলো থেকে যে স্পিডগুলো আমরা দেখেছি, এই যে fast.com, OBS, তারপরে দি সিঙ্গাপুর ব্রডব্যান্ড, যে ওয়েবসাইটগুলো, তো সেই ওয়েবসাইটগুলোতে যে স্পিডটা দেখছি সেটা মূলত আইএসপি এই ওয়েবসাইটগুলোতে ঠিক করে ব্যান্ডউইথ বেশি দিয়ে রাখে, যার কারণে আমরা ম্যাক্সিমাম কাস্টমাররাই ধোঁকা খেয়ে যাই। আপনি যত টাকার প্যাকেজটা ইউজ করছেন, সর্বপ্রথম আপনার আইএসপির ওয়েবসাইটে বা আপনার আইএসপি ফেসবুক পেজে গিয়ে দেখবেন যে আপনার যত টাকা দিয়ে লাইনটা নিয়েছেন, যত টাকা প্যাকেজটা ইউজ করছেন, তত টাকায় আপনাকে কতটা ব্যান্ডউইথ দেওয়া হচ্ছে। এখানে আমাকে বলা হয়েছিল যে আমাকে 600 টাকায় 12 Mbps এর ব্যান্ডউইথ দেওয়া হবে। আপনি তো অবশ্যই কথা বলে নেবেন যে আইএসপির সাথে আপনাকে 500 টাকায় কত Mbps দেওয়া হবে। আর এখন তো সরকার থেকেই নির্ধারিত 500 টাকায় 10 Mbps দেওয়া হবে। তো সেই আইএসপি কোম্পানির লোকেরা আপনাকে লাইনটা দিয়ে, আর ওদের যে এখানে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে টেস্ট করে দেখাই দিয়ে যে আপনার স্পিড তো 10 Mbps এর থেকেও বেশি, আমাদের স্পিড তো সবসময় 10 Mbps এর থেকে বেশি। যখন অরিজিনালি কোনো কিছু একটা ডাউনলোড দিতে যাবেন, তখন দেখবেন যে আপনার নেট ডিস্টার্ব দিচ্ছে, আপনি 5 Mbpsও পাচ্ছেন। ওরা মূলত এখানে জাস্ট এই ওয়েবসাইটগুলো দেখিয়ে আপনাকে আরও কম ব্যান্ডউইথ দিয়ে থাকে। তো আমি সকল আইএসপিরা যে এরকম করে তা নয়, তো ম্যাক্সিমাম আইএসপিরা এরকম করে থাকে যে এই যে স্পিড টেস্টের ওয়েবসাইটগুলো আছে সেখানে বেশি ব্যান্ডউইথ দেখায় রাখে, তবে মূলত আপনাকে দিচ্ছে কম স্পিড। এই জন্যই দেখে থাকেন যে আপনার ইন্টারনেটটা স্লো হয়ে থাকে, তারপরেও আপনি এই যে স্পিড টেস্টের ওয়েবসাইটগুলো আছে সেখানে স্পিড টেস্ট দিলে আপনি দেখেন যে স্পিডটা 50-60 Mbps পাচ্ছে। তো আপনি যদি তখন সেই আইএসপিকেও কল দেন, আইএসপি আসবে, এসে সামান্য গুতাগুতি করে রাউটারটাকে রিস্টার্ট দিয়ে তারপরে এইসব ওয়েবসাইটগুলোতে দেখাবে যে আপনার তো স্পিড তো ঠিক আছে, বেশি পাচ্ছেন, আপনার রাউটারের সমস্যা বা আপনার ডিভাইসের সমস্যা, এগুলো দিয়ে বুঝ দিয়ে থাকে। তো আমি প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সঠিক স্পিড টেস্টটা দেখিয়েছি। আপনি মূলত অন্য কোনো ইয়াতে যাওয়ার দরকার নেই, আপনি জাস্ট ওকলা ওয়েবসাইটে বা ওকলার অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সেখান থেকে বাইরের কোনো একটা সার্ভারটা অবশ্যই ভালো সার্ভার হতে হবে। অনেক সময় এদিকের যে সার্ভারটা আছে সেটা খারাপ হওয়ার কারণে স্পিড কম দেখাতে পারে। তো একটা ভালো সার্ভার সিলেক্ট করে নেবেন, যেমন বা আপনি ইউএসএরও সার্ভার সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমি ইউএসএ যদি সার্চ দিই, এই যে মাইক্রোসফটের সার্ভারটা চলে আসছে, তো সেটাতে আমি স্পিড টেস্ট দিয়ে দেখাচ্ছি। এই যে এখন আমি 3 Mbps পাচ্ছি, তো এটাই মূলত মেইন স্পিড। তা আপনারা সবসময় আপনার আইএসপিকে এভাবে স্পিড টেস্ট দিয়ে দেখাবেন যে আমার ব্যান্ডউইথ কম পাচ্ছে। আপনার আইএসপি যাই বুঝ দেখ না কেন, তা আপনার প্যাকেজে যত টাকার ব্যান্ডউইথ থাকবে সেই স্পিডটাই এখানে আসতে হবে। বাইরের সার্ভারের সাথে স্পিড টেস্ট দিলে সেই স্পিডটাই এখানে আসতে হবে। জাস্ট পয়েন্ট কিছু কম হইতে পারে, যেমন আমি 12 Mbps এর আমার ব্যান্ডউইথ, তবে আমি 11.85 Mbps, সামান্য কিছু কম হইতে পারে। তবে আপনার প্যাকেজের ব্যান্ডউইথ হচ্ছে 12 Mbps, তবে আপনি পাচ্ছেন এখানে স্পিড টেস্ট দিয়ে জাস্ট 5 Mbps। আপনি আইএসপির কথা একদমই শুনবেন না, আপনার আইএসপিকে বলবেন অবশ্যই এখানে আমার প্যাকেজে দেওয়া যত স্পিড সেটা দিতে হবে। আর সেকেন্ড যেভাবে টেস্ট করতে পারেন, আমি সেটা পিসি দিয়ে, মানে আপনি যদি মোবাইল দিয়ে বুঝাইতে চান আইএসপিটা কখনোই বুঝবে না, সেটা আপনি পিসি দিয়ে কারোর পিসি ধার করে এনে দেখাতে পারেন। আপনি গুগল ড্রাইভে যে কোনো একটা ফাইল রাখবেন, সর্বপ্রথম গুগল ড্রাইভে যে কোনো একটা ফাইল রাখবেন। যে আমি গুগল ড্রাইভে এই ফাইলটা রাখছিলাম, তো এই ফাইলটাকে আমি ডাউনলোড লাগাইছি। লাগানোর পর টাস্ক ম্যানেজারে গিয়ে এখানে আমার স্পিডটা ওয়াইফাইয়ের মধ্যে স্পিডটা দেখাচ্ছে 12 Mbps। তো এখানে আপনার প্যাকেজের থেকে বেশি হলে সমস্যা নেই, আর যদি কম দেখায় এখানে টাস্ক ম্যানেজারের স্পিডটা, তার মানে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে। আর ওয়েবসাইট থেকে যে স্পিড টেস্টগুলো দেখায় সেগুলো পুরোটাই ফেক। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করতে পারেন, আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেশনের কাজ করে। আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, আমি এই ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট বানিয়ে থাকি। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।